আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালের আমরা শুরুতে ডিসকাস করবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমার ডিসক্রিমিনেন্ট বি ইকুয়ালস টু হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই ডি এর উপর অনেক কিছু শর্ত আছে। তো দেখি আমরা 1 নাম্বার, যদি ডি গ্রেটার অর ইকুয়াল জিরো হয় তাহলে মূলগুলো হবে আমার বাস্তব। 2 নাম্বার, ডি যদি লেস দেন জিরো হয় তাহলে আমার মূলগুলো হবে অবাস্তব। আচ্ছা, 3 নাম্বার, যদি ডি ইকুয়ালস টু জিরো হয় তাহলে আমার মূলগুলো হবে সমান। আচ্ছা, সমান ও মূলক। 4 নাম্বার, ডি গ্রেটার দেন জিরো এবং এন্ড ডি হচ্ছে পূর্ণবর্গ। যদি এই অবস্থা হয় তাহলে মূলগুলো হবে অসমান ও অমূলক। আচ্ছা, আর 5 নাম্বার সেম, যে ডি গ্রেটার দেন জিরো এন্ড ডি পূর্ণবর্গ নয়। আচ্ছা, পূর্ণবর্গ নয়, তাহলে আমার মূলগুলো হবে এই অসমানই। আচ্ছা, অসমান কিন্তু মূলত হবে এটা। আচ্ছা, এই ছিল হচ্ছে ডিসক্রিমিনেন্টের অবস্থা। তো আমরা ডিসক্রিমিনেন্টের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো এখন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আহ যদি একটা মূল, এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি একটা মূল ওয়ান প্লাস, মনে করো 1 + i, তাহলে আমরা হুট করে বলি কি একটা মূল হবে 1 - i। অথবা একটা মূল মনে করো যে √5, ঠিক আছে? তাহলে আমরা মনে করি কি আরেকটা হবে আমার, আচ্ছা 2 + √5। তাহলে আমরা মনে করি কি আরেকটা হবে 2 - √5, অর্থাৎ কনজুগেট হয়, এটা মনে করি। হ্যাঁ, এটা ঠিক আছে যদি আমার এই যে সহগগুলো আছে এক্স স্কয়ার, এক্স বা ধ্রুবপদ, এগুলো যদি আমার বাস্তব হয়, এগুলো যদি আমার বাস্তব হয়, বাস্তব এবং মূলত হয়। আচ্ছা, তখনই হবে যখন সহগগুলো বাস্তব ও মূলত। আচ্ছা, মনে করো এরকম যে এক্স স্কোয়ার প্লাস 2ix প্লাস 5 ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ইকুয়ালস টু জিরো সমীকরণের ধরো একটা মূল, কথার কথা ধরো যে একটা মূল বলে দেওয়া আছে কত। আচ্ছা, আমরা এটা আগে বের করে নিই, যে এক্স ইকুয়ালস টু হবে -2i প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে আমার -4, -4ac মানে -20 ডিভাইড বাই হচ্ছে 2a। আচ্ছা, 2, দ্যাট মিনস একটা মূল হচ্ছে আমার কত, -i প্লাস মাইনাস একটা কত হবে 24। তার মানে হচ্ছে আমার √ওভার 24 ডিভাইড বাই 2i, ঠিক আছে? আচ্ছা, তো মূলগুলো হচ্ছে আমার -i প্লাস √24 ডিভাইড বাই 2i, আর একটা হচ্ছে -i মাইনাস √24 ডিভাইড বাই 2 ইন্টু i। তো মনে করো বললো যে একটি মূল, এর একটি মূল যদি হয় -i প্লাস √24 ডিভাইড বাই 2 ইন্টু i, তাহলে আরেকটা মূল কিন্তু -i মাইনাস √24, প্লাস, সরি, এটা হবে প্লাস তাহলে এটা যদি হয় তাহলে এমন না যে আরেকটা মূল হবে +i মাইনাস √24 ডিভাইড বাই 2 ইন্টু, এরকম হবে না, এরকম হবে না।
ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা বলা যাবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে? আহ এইভাবে সমাধান করতে হবে, সমাধান করে দেখতে হবে আরেকটা মূল কত হবে। আচ্ছা, তো আমরা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি যে ডি এর। আচ্ছা, মনে করো আমার গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এরকম। ঠিক আছে। সো এটা তখনই হবে যখন আমার এ গ্রেটার দেন জিরো হবে, এ গ্রেটার দেন জিরো এন্ড ডি হচ্ছে আমার গ্রেটার দেন জিরো। আচ্ছা, তো এটার যদি এরকম হয়, অর্থাৎ উল্টানো গ্রাফটা হয়, উম, আচ্ছা, যদি এরকম হয় তাহলে হচ্ছে আমার এ লেস দেন জিরো এন্ড ডি তো অবশ্যই আমার গ্রেটার দেন জিরোই আছে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, গ্রাফটা যদি এরকম হয় যে জাস্ট এক্স অক্ষকে টাচ করবে, আচ্ছা, এটাই হচ্ছে আমার এ গ্রেটার দেন জিরো এন্ড ডি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, ডি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো যদি এরকম হয়, যদি উল্টানো হয় তাহলে আমার এল এস জিরো হবে। এক্ষেত্রে হচ্ছে আমার এ লেস দেন জিরো এন্ড ডি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এবার আমরা আরেকটা গ্রাফ দেখবো, সেটা হচ্ছে যদি এরকম হয়, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমার এ গ্রেটার দেন জিরো এন্ড ডি হচ্ছে আমার লেস দেন জিরো। আচ্ছা। আচ্ছা, যদি এরকম হয়, উল্টানো হয়, তাহলে তো বোঝা যাচ্ছে যে আমার এ লেস দেন জিরো হবে। তারপরে এরকম, তো এরকম যদি হয় তাহলে আমার এ লেস দেন জিরো হবে, এ লেস দেন জিরো এন্ড বি অলসো লেস দেন জিরো। আচ্ছা, এখানে আমরা দেখবো হচ্ছে রুট এন্ড কোএফিসিয়েন্ট রিলেশন, অর্থাৎ মূলের সাথে আমার যে সহগগুলো আছে এদের সম্পর্কটা কি। তো আমরা দ্বিঘাত জন্য দেখি আগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এটার জন্য হচ্ছে আমার ধরো মূলগুলো হচ্ছে আলফা এন্ড বিটা, আলফা এন্ড বিটা। সো আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি বাই এ এন্ড আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার কত, সি বাই এ। আচ্ছা, এখন একটা খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে
এটাকে আমরা বলতে পারি যে অন্যভাবে বলতে পারি যে সামেশন অফ আলফা ক্লোজ টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর এটাকে আমরা বলতে পারি সামেশন অফ আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার সি বাই এ। তো আমরা একটা ত্রিঘাত সমীকরণ নিই, তারপর আমরা একটা জেনারেল কেস বলবো যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটা মনে করো হচ্ছে আলফা বিটা এন্ড গামা। সো আমরা বলতে পারি যে সামেশন অফ আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি বাই এ। আচ্ছা, দেন সামেশন অফ আলফা বিটা, অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হচ্ছে আমার সি বাই এ। এন্ড সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস ডি বাই এ। তো অনেক হচ্ছে প্লাস মাইনাস নিয়ে প্যারাই পড়ে যে ঝামেলা হয়। তো প্লাস মাইনাস মানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা ইজিলি বলা যায়, এটা আমরা এখানে দেখবো। হ্যাঁ, আচ্ছা, যে প্লাস এন্ড মাইনাস কখন হবে। ধরো তোমাকে বের করতে বলা হয়েছে যে সামেশন অফ আলফা বিটা গামা ডট 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 এরকম। আচ্ছা, এটার সাইন প্লাস হবে যদি, সাইন প্লাস হবে যদি এখানে আমার জোড় সংখ্যক থাকে। আচ্ছা, জোড় সংখ্যক হলে আমার সাইন হবে প্লাস। আর এটা যদি আমার বিজোড় সংখ্যক হয় তাহলে আমার সাইন হবে মাইনাস। বানানে বল লিখলাম। সাইন সাইন হবে মাইনাস। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ধরো বললো যে সামেশন অফ আলফা বিটা গামা তিনটা, তাহলে যেহেতু বেজোড় তাহলে সাইন হবে আমার মাইনাস। ধরো বললো যে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে, তাহলে আমার সাইন হবে প্লাস। যেহেতু এখানে চারটা আছে আমার জোড়, আর এখানে হচ্ছে আমার তিনটা আছে বেজোড়, ঠিক আছে। এখন দেখবো আমরা রুটস এন্ড রুটস টু ইকুয়েশন। আমাকে যদি কোনো একটা ইকুয়েশন, যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে আমরা তো রুটস ইজিলি বের করতে পারি, কিন্তু আমাকে যদি রুটস দেওয়া থাকে সেখান থেকে ইকুয়েশন বের করতে বলে তাহলে কেমনে বের করবো। মনে করো কোনো একটা আচ্ছা, কোনো একটা ইকুয়েশন যত ঘাতই হয়, ধরো এন ঘাত হলে, এন ঘাত হলে আমার রুটস কয়টা হবে, রুটস হবে এন সংখ্যক। আচ্ছা, তো আমাকে এন সংখ্যক ধরো রুটস দেওয়া আছে, ঠিক আছে। তো আলফা বিটা গামা ডেল্টা ডট 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 দিয়ে আছে আমাকে, এগুলো হচ্ছে রুটস, এগুলো হচ্ছে আমার রুটস। তাহলে আমাকে ইকুয়েশনটা কত হবে, ইকুয়েশনটা হবে আমার এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এক্স মাইনাস ডেল্টা ডট 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 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন। বাট আমাকে যদি বহুপদীটা বের করতে বলে, আমাকে যদি বহুপদীটা বের করতে বলে অর্থাৎ কাইন্ড অফ এরকম যে উৎপাদক কোনো বহুপদীর কোনো কোনো বহুপদীর উৎপাদক যদি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এক্স মাইনাস ডেল্টা ডট 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 হয়, তাহলে বহুপদী, আচ্ছা বহুপদী কি হবে তাইলে। আচ্ছা,
এখন আমরা দেখবো বহুপদীটা। বহুপদীটা হবে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, এক্স মাইনাস ডেল্টা, ডট 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 ডট। কিন্তু এখানে একটা সহগ থাকবে, ঠিক আছে? যেটা মনে করো এ, এ হচ্ছে আমার মুখ্য সহগ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো মূলদ্বয়ের অনুপাত m:n হলো একটা দ্বিঘাত সমীকরণের যে মূল সেগুলো যদি m:n হয় তাদের অনুপাত, তাহলে আমার কন্ডিশন গুলো কি কি হবে? মনে করো একটা দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। তো এই দ্বিঘাত সমীকরণের মূলগুলোর অনুপাত হচ্ছে m:n। সো মূলগুলো হবে রুটস, রুটস হবে আমার m আলফা আর n আলফা। যদি খেয়াল করে দেখো এদের অনুপাত হচ্ছে m:n হয়, কারণ আলফা আলফা কাটা যায়। সো আমরা কি লিখতে পারি যে m আলফা প্লাস n আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি বাই এ। এন্ড আরেকটা কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি হচ্ছে আমার এম এন আলফা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার সি বাই এ। ঠিক আছে। সো এখানে যেহেতু আলফা স্কোয়ার আছে, আলফা কিন্তু আমরা নিজেরাই ধরে নিয়েছি, আলফা কিন্তু কোনো কোয়েশ্চেন বলা ছিল না। সো আলফাকে আমার নালিফাই করা লাগবে। তো সেটার জন্য আমরা ইকুয়েশন যে 1 নাম্বার যেটা আছে সেটাকে আমরা স্কোয়ার করতে পারি। সো আমরা লিখতে পারি আলফা স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো আমরা যদি ভাগ করি এখন, তাহলে আলফা স্কোয়ার এবং আলফা স্কোয়ার কাটা যায়। সো আমার থাকে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার, নিচে থাকে হচ্ছে আমার এম এন ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমার বি স্কোয়ার বাই স্কোয়ার। সো বি স্কোয়ার বাই এস। এটা মনে রাখো, ঠিক আছে? এটা মনে রাখো, এমসিকিউতে কাজে লাগবে। আচ্ছা, এটিএম। সো এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে ধরো যে অনেকগুলো সমীকরণের, ধরো এরকম a1 এক্স স্কোয়ার প্লাস b1 এক্স প্লাস c1 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে তোমার a2 এক্স স্কোয়ার প্লাস b2 এক্স প্লাস c2 ইকুয়ালস টু 0। তারপর ধরো a3 এক্স স্কোয়ার প্লাস b3 এক্স প্লাস c3 ইকুয়ালস টু 0। এরকম আরো ডট 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 আছে। এই সবগুলো সমীকরণের মূলদের অনুপাত সেম। দ্যাট মিনস এটার জন্য কি বলা যায়, আলফা 1 বাই বিটা 1 ইকুয়ালস টু, আচ্ছা এটার মূলগুলো হচ্ছে আমার আলফা 1 বিটা 1, এটার জন্য হচ্ছে আমার আলফা 2 বিটা 2, এটার জন্য হচ্ছে আমার আলফা 3 বিটা 3। আচ্ছা, আর এখানে মনে করো এ এন এক্স স্কোয়ার প্লাস বি এন এক্স প্লাস সি এন ইকুয়ালস টু 0। এটার জন্য আমার মূল হচ্ছে আলফা এন বিটা এন। ঠিক আছে। সো এখন কন্ডিশন যদি হয় এরকম যে আলফা 1 বাই বিটা 1 ইকুয়ালস টু আলফা 2 ডিভাইড বাই বিটা 2 ইকুয়ালস টু আলফা 3 ডিভাইড বাই বিটা 3 ইকুয়ালস টু ডট 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 আলফা এন ডিভাইড বাই বিটা এন হয়, তাহলে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি দেখো, যদি আলফা ধরে নাও যে এটা সমান হচ্ছে আমার, যে ধরে নাও যে আলফা 1 বাই বিটা 1 ইকুয়ালস টু আলফা 2 বাই বিটা 2 ইকুয়ালস টু ডট ডট ডট, এটা ইকুয়ালস মনে করো কে, একটা কনস্ট্যান্ট কে, সবগুলোতে সেম, তো আমরা কে ধরে নিলাম, ওই যে ধ্রুবকটা, ঠিক আছে, অনুপাত যে ধ্রুবক ওইটা আমরা কে ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি দেখো, যে এম প্লাস এন হোল স্কোয়ার অনুপাত কি ছিল, অনুপাত হচ্ছে কে, তাহলে তার মানে কে ইস টু 1 আর কে। তাহলে আমরা কি বলতে পারি, কে প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কে ইকুয়ালস টু হচ্ছে আমার কি লিখতে পারি, বি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এ ওয়ান স্কোয়ার। তো এরপরে সবগুলোর জন্য সবগুলোর জন্য যেহেতু কে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড যেটা আছে অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইড বাই এম এন, এটা তো সবার জন্য সমান হবে, অর্থাৎ কে প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কে, এটা সবার জন্য সমান হবে বা সব ইকুয়েশনের জন্য সমান হবে। বাট বেরিয়ে করবে হচ্ছে আমার, মানে চেঞ্জ হতে থাকবে হচ্ছে বি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এ ওয়ান স্কোয়ার এটা।
ঠিক আছে, বি ওয়ান স্কয়ার ডিভাইড বাই a1 c1, এটা এটা এক এক সমীকরণের জন্য এক এক রকম, মানে বি ওয়ান a1 c1 এগুলো তো এক এক রকম, তাই না? বাট এদের অনুপাতটা সেম, বি ওয়ান স্কয়ার ডিভাইড বাই a1 c1, এটা সেম। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এখানে, আশা করি বুঝতে পারছো। সো এটা হবে আমরা বি ওয়ান স্কয়ার ডিভাইড বাই a1 c1 ইকুয়ালস টু বি টু স্কয়ার ডিভাইড বাই a2 c2 ইকুয়ালস টু ডট 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 bn স্কয়ার ডিভাইড বাই an cn। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে অনুপাত যদি k:1, অনুপাত যদি আমার r:1 হয়, ঠিক আছে। সো আচ্ছা একটু রিসার্চ করে নিই। আচ্ছা, r:1 হলে কি লিখতে পারি? এক্ষেত্রে m হবে r এবং n হবে 1। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি r+1 হোল স্কয়ার ডিভাইড বাই r ইকুয়ালস টু হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই এ সি। আচ্ছা, তো এখানে গেল। এবার আমরা দেখবো যে মূলদ্বয়ের অন্তর যদি আমার ডি হয়, ঠিক আছে। সো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটার মূলগুলো কি হবে? মূলগুলো হবে আমার ধরো একটা হচ্ছে আমার ধরো আলফা, সো আরেকটা হবে আমার আলফা মাইনাস ডি, অর কি লেখা যায়, আলফা মাইনাস ডি, আসলে এটার মড হবে আলফা মাইনাস ডি অর ডি মাইনাস আলফা, অর ডি মাইনাস আলফা, ঠিক আছে। সো কারণ অন্তর বলছে আমাকে, তাই না? তো দেখো এটা থেকে এটা বিয়োগ করে দেখো, তুমি তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে কিন্তু আমার ডি হয়, আবার এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলেও কিন্তু আমার ডি হয়। আচ্ছা সরি, এটা ডি এ প্লাস আলফা হবে। আচ্ছা আমরা এটাকে একবারে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আলফা প্লাস মাইনাস ডি, আলফা প্লাস মাইনাস ডি। আচ্ছা, সো আমরা কি লিখতে পারি এখন? আমরা লিখতে পারি যে মূলদের যোগফল, আচ্ছা মূলদের যোগফল সামেশন অফ আলফা প্রস্থ কত, মাইনাস বি বাই এ। আচ্ছা, আর মূলদের গুণফল, আচ্ছা আমার লাগবে হচ্ছে মূলদের বিয়োগফল, তাই না? সো মূলদের বিয়োগফল হচ্ছে আমার ডি, ঠিক আছে, প্লাস মাইনাস ডি। কারণ একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা প্লাস ডি, আর একটা হতে পারে এরকম আলফা আলফা মাইনাস ডি। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, ঠিক আছে, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কিন্তু হয় আমার কত, মাইনাস ডি হয়, মাইনাস ডি হয়। আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমার প্লাস ডি হয়। সো প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এই জন্য মূলদের অন্তর, ঠিক আছে, ইকুয়ালস টু কি হইতে পারে, ইকুয়ালস টু হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে আমার আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে আমার আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, মাইনাস 4ac, ঠিক আছে, 4ac, এসি কত, এসি হচ্ছে আমার সি বাই এ। সো আমরা এটাকে লিখতে পারি যে এদিকে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac। সো আমরা ডি স্কয়ার সমান লিখতে পারি, ডি স্কয়ার সমান লিখতে পারি হচ্ছে আমরা উপরে যেটা আছে সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, সেটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট ডি, আর নিচে আছে হচ্ছে আমার এ স্কয়ার। সো ডি ইকুয়ালস টু বি এ হোল স্কয়ার। এটা মনে রেখে মুখস্থ রেখে, এটা টিটিএম, এটা হচ্ছে টিটিএম। আচ্ছা, আর যদি ডি ইকুয়ালস টু 1 হয়, ডি ইকুয়ালস টু 1 হইলে অর্থাৎ
সাধারণ অন্তর যদি আমার ডি হয় বা মূলদের অন্তর যদি ডি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু এ স্কয়ার। আচ্ছা, এখন সেম কাহিনী আগের মতো করব, যে ধরো ইকুয়েশন কয়টা, ধরো এন সংখ্যক ইকুয়েশন আছে, তাদের সবগুলোর অন্তর সেম। a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 ইকুয়ালস টু 0, তারপর হচ্ছে a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়ালস টু 0, ডট ডট ডট, মনে করো n সংখ্যক আছে an x স্কয়ার প্লাস bn x প্লাস cn ইকুয়ালস টু 0। এই সবগুলার মনে করো সাধারণ এই সবগুলোর অন্তর বা মূলদের অন্তর হচ্ছে ডি, ঠিক আছে? অর্থাৎ মডুলাস অফ আলফা 1 মাইনাস বিটা 1 ইকুয়ালস টু মডুলাস অফ আলফা 2 মাইনাস বিটা 2 ডট 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 ইকুয়ালস টু আলফা n মাইনাস বিটা n ইকুয়ালস টু হচ্ছে আমার ধরো হচ্ছে ডি, ঠিক আছে? সবগুলোর জন্য হচ্ছে আমার ডি। সো আমরা কি লিখতে পারি? আমরা এক্ষেত্রে লিখতে পারি যে, তাহলে দেখো আগের স্লাইডে যদি যাই, তাহলে ডি এ, তাহলে ডি ইকুয়ালস টু ডি এ হোল স্কয়ার, তাই না? সো আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু, নর্মালি কি হয়, ডি ইকুয়ালস টু ডি স্কয়ার এ স্কয়ার, ডি স্কয়ার এ স্কয়ার হয়। সো আমরা ডি স্কয়ার সমান কি লিখতে পারি? ডি স্কয়ার সমান লিখতে পারি ডি বাই এ স্কয়ার। এই ডি স্কয়ার এটা তো সবার জন্য সেম, তাই না? সো আমরা লিখতে পারি যে, বাট এই ডিসক্রিমিনেন্ট ডি বা এ এগুলো তো সবার জন্য ভিন্ন। সো আমরা লিখতে পারি d1 বাই a1 স্কয়ার ইকুয়ালস টু d2 বাই a2 স্কয়ার ইকুয়ালস টু ডট 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 dn বাই an স্কয়ার। আচ্ছা, এরপর বলছে যে একটি মূল আরেকটির বর্গ হলে, তো একটি মূল আরেকটির বর্গ হলে তো a ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। সো এটা রুটস হবে আলফা আর এটা হচ্ছে আলফা স্কয়ার। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা কিউব হচ্ছে আমার সি বাই এ। এগুলোই লেখা আছে, আর কিচ্ছু নাই এখানে। আচ্ছা, এবার দেখো মূলদ্বয়ের যোগফল 0 হলে, তো মূলদ্বয়ের যোগফল একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা। সো মূলদ্বয়ের যোগফল হচ্ছে 0 ইকুয়ালস টু হচ্ছে আমার কত, মাইনাস বি বাই এ। সো এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমার যে বি ইকুয়ালস টু 0। যদি বি ইকুয়ালস টু 0 হয়, তাহলে মূলগুলো কি হবে? মূলদের যোগফল 0 হবে, বা আরেকটা যোগাত্মক বিপরীত হবে। আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। তো গুণাত্মক বিপরীত ধরে নাও একটা হচ্ছে আমার আলফা, আরেকটা হচ্ছে আমার 1 বাই আলফা। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে আলফা ইন্টু 1 বাই আলফা, অর্থাৎ গুণফল। গুণফল ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ ইকুয়ালস টু হচ্ছে 1। সো সি ইকুয়ালস টু আমার এ হবে। সি ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে এটা আমার গুণাত্মক বিপরীত হবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সাধারণ মূলের কাহিনী, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা সাধারণ মূলের কাহিনী দেখবো। মনে করো দুটা সমীকরণ হচ্ছে আমার যে a1 এক্স স্কয়ার প্লাস b1 এক্স প্লাস c1 ইকুয়ালস টু 0, আরটা হচ্ছে a2 এক্স স্কয়ার প্লাস b2 এক্স প্লাস c2 ইকুয়ালস টু 0। সো এদের সাধারণ মূল মনে করো আলফা, ঠিক আছে? এদের সাধারণ মূল হচ্ছে আলফা। তো আলফা যেহেতু এদের সাধারণ মূল, তাহলে এই আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করবে। সো আমরা লিখতে পারি যে a1 আলফা স্কয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়ালস টু 0, এন্ড আরেকটা হচ্ছে আমার a2 আলফা স্কয়ার আলফা স্কয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারবো, যদি একটা সাধারণ মূল থাকে, তাহলে এরকম আলফা স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমার b1 c2 b1 c2 মাইনাস হচ্ছে b2 c1। এটা হচ্ছে মূলত বজ্র গুণন, এই সমীকরণ সমাধানের বজ্র গুণন নিয়ম। আচ্ছা, ইকুয়ালস টু আলফা, আর এদিকে হচ্ছে আমার c1 a2 মাইনাস হচ্ছে a1 c2।
ইকুয়ালস টু 1 ডিভাইড বাই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, তো এটা মনে রাখো। এবং আরেকটা ডাইরেক্ট সূত্র আছে, সেটা হচ্ছে তোমার এরকম, এটা হচ্ছে 1 2 2 1 রুলস, বা এটা মনে রাখতে পারো। আচ্ছা, 1 মানে হচ্ছে প্রথম সমীকরণ, আর 2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো প্রথমে লিখবো হচ্ছে সি এ। আচ্ছা, সি এ। তো প্রথম সমীকরণের সি কত? C1। আর দ্বিতীয় সমীকরণের এ হচ্ছে আমার A2 মাইনাস 2 1। তাহলে দ্বিতীয় সমীকরণের সি, তো C2, আর প্রথম সমীকরণের এ তো স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার, এখন লিখবো হচ্ছে আমরা এবি। আচ্ছা, তো প্রথম সমীকরণে A1, দ্বিতীয় সমীকরণের বি মাইনাস A2 B1 ইন্টু, এখন লিখবো হচ্ছে আমরা এবি বিসি। তাহলে B1 C2 মাইনাস B2 C1। তো এটা মনে রাখি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এটা কেমনে ইজিলি একটা সলভ করা যায়, একটা নিয়ম আছে। সেটা হচ্ছে, ধরো দুটো সমীকরণ দিয়ে আছে, a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা আপাতত a বাদ দিই, আর যদি a দেওয়াও থাকে তাহলে x স্কয়ারের সহগ 1 করে নিবা। আচ্ছা, তো মনে করো এদের সাধারণ মূল হচ্ছে আলফা। তো আলফা তো উভয় সমীকরণকে সিদ্ধ করবে। সো আমরা লিখতে পারি আলফা স্কয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়ালস টু 0, আর আলফা স্কয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়ালস টু 0। আমার প্রশ্ন হচ্ছে এই আলফাটা কেমনে বের করবো? দুটো সমীকরণে যদি সাধারণ মূল আলফা থাকে, একটা সাধারণ মূল থাকে আলফা, তাহলে এই সাধারণ মূলটা কেমনে বের করবো? সেটা হচ্ছে দুইটা সমীকরণ থেকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে এই আলফা স্কয়ার কাটা যাবে। সো আমি লিখতে পারি আলফা b1 মাইনাস b2 প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। সো আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস c1 মাইনাস c2 ডিভাইড বাই হচ্ছে b1 মাইনাস b2। আচ্ছা, সো এটা চাইলে মনে রাখতে পারো, অথবা ক্যালকুলেটর ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ দুইটা সমীকরণ যদি বিয়োগ করে দেয় তাহলে হবে। আর যদি এক্স স্কয়ারের সহগ থাকে, এক্স স্কয়ারের সহগ যদি 1 না হয়, তাহলে ওই এক্স স্কয়ারের সহগ দিয়ে এই সমীকরণ বোথ সাইড ভাগ করে এক্স স্কয়ারের সহগ 1 বানিয়ে নিবা। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে উভয় মূল যদি সাধারণ থাকে। এটা খুব ইজি কনসেপ্ট। আচ্ছা, ধরো a1 এক্স স্কয়ার প্লাস b1 এক্স প্লাস c1 ইকুয়ালস টু 0, আর হচ্ছে a2 এক্স স্কয়ার প্লাস b2 এক্স প্লাস c2 ইকুয়ালস টু 0। এদের উভয় মূল সাধারণ, অর্থাৎ আলফা বিটা। প্রথমটার মূল হচ্ছে আলফা বিটা, দ্বিতীয়টার মূল হচ্ছে আলফা বিটা। তাহলে শর্ত হচ্ছে আমার এদের সহগগুলোর অনুপাত সেম থাকবে, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। এরপরে যদি যাই নিউটনস ফর্মুলা। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে একটি মূল 1 হলে, একটি মূল 1 হলে আচ্ছা, একটি মূল 1 হলে কি হবে? মনে করো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। প্রথমে আমরা দেখবো দ্বিঘাত সমীকরণের জন্য। সো একটা মূল যদি 1 হয়, তাহলে 1 তো এই সমীকরণ সিদ্ধ করবে, তাই না? তাহলে আমরা যদি x এর জায়গায় 1 বসাই দিই, তাহলে কি হবে? a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে মূল তো আরেকটা থাকবে। একটা তো 1 পাইলাম, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ধরো আলফা। এটা মূলগুলো হচ্ছে কাইন্ড অফ এরকম 1 আর আলফা। সো একটা কন্ডিশন পাইলাম, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, অর্থাৎ এই এক্স কে মুছে দিলে হবে এক্স স্কয়ার, বা এক্স রিলেটেড যত টার্ম থাকবে সেগুলো মুছে দিলে বাকি সহগগুলো বা ধ্রুবপদ এগুলো যোগফল হবে 0। আচ্ছা, এখন আমরা মূলদের গুণফলের কনসেপ্ট ইউজ করি। তাহলে 1 ইন্টু আলফা মানে হচ্ছে আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার সি বাই এ। আচ্ছা, যদি কোন একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি আলফা হয়, যদি যদি একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল 1 হয়, তাহলে বাকি যে মূলটা সেটা হবে সি বাই এ।
আচ্ছা, অর্থাৎ ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ। এখন যেটা বলবো সেটা হচ্ছে, ধরো এন ঘাত, কোন একটা এন ঘাত সমীকরণ আছে। সো এন ঘাতের এটা আগে একটু রিসার্চ করে নিই। আচ্ছা, তো ধরো কোনো এন ঘাত সমীকরণের একটি মূল ওয়ান হলে, একটি মূল যদি ওয়ান হয় তাহলে আমরা বলতে পারি যে সকল সহগ প্লাস সকল সহগ ও ধ্রুবপদ এর যোগফল 0 হবে। আচ্ছা, এটা মনে রাখো। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে নিউটনস ফর্মুলা। আচ্ছা, তো প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের জন্য নিউটনস ফর্মুলাটা দেখব। সেটা হচ্ছে, মনে করো দ্বিঘাত সমীকরণটা আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখন একটা টার্ম আছে, সেটা হচ্ছে এস এন। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিই যে এটার মূলগুলো হচ্ছে আলফা বিটা। সো এস এন ইকুয়ালস টু হচ্ছে আমার আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন। অর্থাৎ এটা আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন হইতে পারে, আর আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন, এনিথিং, যে কোনো কিছু একটা হইতে পারে, অর্থাৎ পাওয়ারের সামেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এস এন। এটা একটু মনে রাখো, এটা হচ্ছে এখানে মেইন জিনিসটা, এই নিউটনস ফর্মুলা। সো নিউটনস ফর্মুলা কি বলে যে এই এস এন এর মধ্যে একটা রিলেশন আছে, এস এন মাইনাস ওয়ান, এস এন মাইনাস টু, এদের মধ্যে একটা রিলেশন আছে। সেটা হচ্ছে যে আমার এ এস এন প্লাস বি এস এন মাইনাস ওয়ান প্লাস সি এস এন মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে আমার 0। সো এটা হচ্ছে আমার মূলত নিউটনস ফর্মুলা। আচ্ছা, তো এখানে এস এন মাইনাস ওয়ান কি হবে? এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এস এন মাইনাস টু হবে আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু। অর্থাৎ এস এন মাইনাস ওয়ান, এস এন মাইনাস টু, এদের মধ্যে একটা রিলেশন জাস্ট। আচ্ছা, এটা হচ্ছে মূলত নিউটনস ফর্মুলা। তো এটা অ্যাপ্লিকেশন কি, এটা আমরা বিভিন্ন ম্যাথ করার সময় আসলে বুঝতে পারবো এটা রিলেশনটা, মানে অ্যাপ্লিকেশনটা কি বা ম্যাথে কেমনে অ্যাপ্লাই করে। তো যদি ত্রিঘাত সমীকরণ হয়, তো যে কোনো ঘাতের সমীকরণ ক্ষেত্রে এটি ইউজ করা যাবে আসলে। তো ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। সো এটার রুটস মনে করো আলফা, বিটা, গামা। সো এস এন হবে আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস গামা টু দি পাওয়ার এন। যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস গামা টু দি পাওয়ার এন, অথবা আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস গামা টু দি পাওয়ার এন, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে আমার এস এন। সো এই ক্ষেত্রে আমার নিউটনস ফর্মুলাটা হবে এ, অর্থাৎ সহগগুলো সেম থাকবে, জাস্ট এক্স কিউব, এক্স স্কোয়ার, তারপর ওই ধ্রুবপদ ওইখানে চেঞ্জ হবে জাস্ট। তো এস এন, তারপর বি এস এন মাইনাস ওয়ান প্লাস সি এস এন মাইনাস টু প্লাস ডি এস এন মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, তো চতুর্ঘাতের ক্ষেত্রে হবে সেম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু, জাস্ট দ্বিঘাত সমীকরণের জন্য। বুঝছি, মানে দ্বিঘাত কোনো বহুপদীর জন্য। তো মনে করো একটা দ্বিঘাতি বহুপদী আছে। ঠিক আছে, সেটা হচ্ছে মনে করো এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এটার জন্য আমরা একটা শর্টকাট বের করে নিব, যেটা হচ্ছে বিভিন্ন আহ, এই পরীক্ষায় এমসিকিউতে আসে, প্রিলিতে এমসিকিউতে আসে, অথবা ডিওর রিটেনও আসে, অনেক সময় আবার এমসিকিউতে আসে। তো এটার জন্য আমরা একটা শর্টকাট তৈরি করে নিব। তো আচ্ছা, তো এটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে এবং মিনিমাম ভ্যালু কখন হবে এবং সেটা কত হবে সেটা আমরা দেখবো। তো ম্যাক্সিমাম মিনিমাম হবে তখনই আমার যখন ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। সো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার 2ax প্লাস বি, এটা। সো এটা ইকুয়ালস টু 0 হবে। সো এক্স ইকুয়ালস টু হবে আমার
মাইনাস বি বাই টু এ। ঠিক আছে, সো এটা মুখস্থ রাখো। বিভিন্ন এমসিকিউতে, এমসিকিউ যে পরীক্ষাতে এমসিকিউ হয় ওইটা অনেক কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আমার মানটা কত সেটা আমার জানা লাগবে। এখন দেখো যে এ যদি গ্রেটার দেন জিরো হয়, হ্যাঁ, এ যদি গ্রেটার দেন জিরো হয়, আচ্ছা আমরা গ্রাফিক্যালি একটু পরে দেখবো, আমরা ইয়া দিয়ে দেখি, কি বলে, ক্যালকুলাস দিয়ে দেখি। তো আমার ম্যাক্সিমাম হবে কখন হবে আর মিনিমাম কখন হবে এটা আমরা দেখবো। তো ডাবল ডেরিভেটিভ কত? ডাবল ডেরিভেটিভ হচ্ছে আমার টু এ। হ্যাঁ, টু এ। সো ডাবল ডেরিভেটিভ হচ্ছে আমার টু এ। এখন ম্যাক্সিমাম কখন পাবো? ম্যাক্সিমা ম্যাক্সিমা পাবো এই যে, ম্যাক্সিমা ম্যাক্সিমা পাবো হচ্ছে আমার যখন এ এ লেস দেন জিরো হবে। আর মিনিমা কখন হবে? মিনিমা হবে আমার এ গ্রেটার দেন জিরোর জন্য। আচ্ছা, কারণ আমরা যদি গ্রাফিক্যালি দেখি, আহ সেটা হচ্ছে এ গ্রেটার দেন জিরো হলে, এ যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে গ্রাফটা হয় ঊর্ধ্বমুখী, এ গ্রেটার দেন জিরো। আচ্ছা, আর এ যদি লেস দেন জিরো হয় তাহলে গ্রাফটা হয় নিম্নমুখী। আচ্ছা, এটা হচ্ছে আমার এ লেস দেন জিরোর জন্য। তো দেখো এই ফাংশনের ক্ষেত্রে বা এই গ্রাফের ক্ষেত্রে দেখো যে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নাই। ম্যাক্সিমাম গুলো আস্তে আস্তে যাইতে থাকবে ইনফিনিটি। ঠিক আছে, কোনো নির্দিষ্ট ম্যাক্সিমাম ভ্যালু নাই। এটার জন্য আছে আমার জাস্ট মিনিমাম, এটার জন্য আছে আমার মিনিমাম, আর এটার জন্য আছে আমার ম্যাক্সিমাম। আর এটা কোনো মিনিমাম নাই, এটা যাইতে থাকবে। ঠিক আছে, মাইনাস ইনফিনিটির দিকে। আচ্ছা, ধরো এখানে হচ্ছে আমার ম্যাক্সিমামটা পাবো এই যে এই পয়েন্টে। সো এই পয়েন্ট আমার কত? এই পয়েন্টটাই হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু, মাইনাস বি বাই টু। আর এখানে এটাই মনে করো আমার মিনিমাম ভ্যালু। ঠিক আছে, সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু। মিনিমাম হোক ম্যাক্সিমাম হোক ওই পয়েন্টটা অলওয়েজ মাইনাস বি বাই টু। এখন দেখতে হবে আমার সেই ভ্যালুটা কত, তাই তো? সেই ভ্যালুটা কত সেটার জন্য তো খুব ইজি, যে এফ অফ এক্স ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে এক্স এর জায়গায় এটা বসাই দিব। সো এ ইন্টু বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই টু এ, তারপর প্লাস সি। সো এটাকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার বাই ফোর এ মাইনাস বি স্কোয়ার বাই টু এ প্লাস সি। আচ্ছা, সো এটাকে লেখা যায় ফোর এ, ফোর এ সি, ফোর এ সি, আর উপরে হচ্ছে আমার আহ, আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা একটু লিখি যে ফোর এ সি। সো হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে আমার টু বি স্কোয়ার সি প্লাস, আরে ভুল লিখলাম আমি। আচ্ছা, কি যা লিখতেছি, এটা হবে আমার ফোর এ, এন্ড এখানে হবে বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস সি। সো এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ প্লাস সি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ফোর এ যদি
লসাগু নিই, তাহলে মাইনাস বি স্কয়ার প্লাস 4ac, দ্যাটস ইট। দ্যাট মিনস এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 4a, আর এটা হচ্ছে আমার মাইনাস ডি। আচ্ছা, সো এটা মুখস্থ রাখবো, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ডি বাই 4a। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে গ্রাফ অফ পলিনোমিয়াল। আচ্ছা, গ্রাফের ক্ষেত্রে আশা করি তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোয়াড্রেটিক ফাংশনের গ্রাফগুলো পারবা। তো আমরা এখন ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত এগুলো দেখবো আস্তে আস্তে। তো আমরা প্রথমে ত্রিঘাত দেখি। আচ্ছা, দেখি হচ্ছে আমার 3। আচ্ছা, এটার জন্য আমার কিরকম হবে গ্রাফগুলা। আচ্ছা, তো আগে আমরা শেপটা বোঝার ট্রাই করব, অর্থাৎ এরকম কিনা, যে ফাংশনটা কিরকম হবে। এটা কি এরকম, যে এরকম হবে, নাকি আমার এরকম হবে, যে এরকম হবে, অর্থাৎ 1 নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা হবে। এই শেপটা আমরা বোঝার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি কোনটা হবে। তো ধরে নিচ্ছি আমার ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d। আচ্ছা, এখন আমার কিরকম হবে এটা বুঝবো কেমনে, ধরো আমার বুঝাচ্ছি যে এরকম কিনা। এটা মানে হচ্ছে আমার এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, অর্থাৎ এক্স যদি ইনফিনিটির দিকে যেতে থাকে, ঠিক আছে, যাইতে থাকে এরকম, ঠিক আছে, তাহলে আমার ওয়াই কি প্লাস ইনফিনিটি হবে নাকি মাইনাস ইনফিনিটি হবে। আর এক্স যদি আমার মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ওয়াই কি প্লাস ইনফিনিটি হবে নাকি মাইনাস ইনফিনিটি হবে। এটা আমরা এখন বোঝার ট্রাই করবো। আচ্ছা, এটা কেমনে বুঝবো একটু দেখি। তো আমরা এখানে লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করতে পারি আসলে। সেটা হচ্ছে কি, লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এক্স কিউব কমন নিলাম, সো এ থাকে প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ডি বাই এক্স কিউব, ঠিক আছে। সো এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, সো আমার এই পার্টগুলো জিরো হয়ে যাবে। আমার সাইনটা দেখা লাগবে জাস্ট, তাহলে এটা কিন্তু আমার ডিপেন্ড করতেছে এ এর উপর, তাই না। সো এখন আচ্ছা, এখন ইফ এ গ্রেটার দেন জিরো, এটা মনে করো এল, ইফ এ গ্রেটার দেন জিরো, তাহলে এল কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। এল কিন্তু আমার পজিটিভ হবে, তাই না। আচ্ছা, এ যদি গ্রেটার দেন জিরো হয়, হ্যাঁ, এটা আমার পজিটিভ হবে। আর ইফ এ লেস দেন জিরো, ইফ এ লেস দেন জিরো, তাহলে আমার এল হবে লেস দেন জিরো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্লাস ইনফিনিটি ইনফিনিটি নিয়ে ক্লাস করলাম। আর এখন যদি মাইনাস ইনফিনিটি হয়, হুম, ফর এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এক্স যদি মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ইফ এ গ্রেটার দেন জিরো, ইফ এ গ্রেটার দেন জিরো, তাহলে আমার এল কি হবে, এল হবে আমার যদি মাইনাস ইনফিনিটি আর এ হচ্ছে গ্রেটার দেন জিরো, তাহলে এটা লেস দেন জিরো হবে। আর ইফ এ লেস দেন জিরো, তাহলে এও লেস দেন জিরো, আর এটাও মাইনাস ইনফিনিটি, তাহলে গ্রেটার দেন জিরো, ঠিক আছে, এ হচ্ছে গ্রেটার দেন জিরো এটা। আচ্ছা, সো এটা আমরা যদি গ্রাফিক্যালি দেখি, সো এটা হচ্ছে আমার ইফ এ গ্রেটার দেন জিরো, সো এ গ্রেটার দেন জিরোর জন্য আমার গ্রাফটা হবে এরকম। আচ্ছা, এ যেহেতু গ্রেটার দেন জিরো, তার মানে আমার এক্স যদি দেখো,
এ গ্রেটার দেন জিরো, এই যে এটা এ গ্রেটার দেন জিরো, এটার জন্য আমার এক্স যদি মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তাহলে এল অর্থাৎ ওয়াই এটা লেস দেন জিরো হবে, বা অর্থাৎ মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। আচ্ছা, আর আমার আচ্ছা এটা আমরা লেস দেন, এটা না লিখে আমরা ডেরোটা লিখে দিই। আচ্ছা, এল ইকুয়ালস টু হবে আমার প্লাস ইনফিনিটি, আর এটা হবে আমার মাইনাস ইনফিনিটি। আর এল ইকুয়ালস টু হবে আমার মাইনাস ইনফিনিটি, আর এখানে এল ইকুয়ালস টু হবে আমার প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, সো আমার এ যেহেতু গ্রেটার দেন জিরো, তাহলে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়, এটা ওয়াই ইকুয়ালস টু আমার ওয়াই টেন্স টু কি হবে প্লাস ইনফিনিটি, আর এক্স যদি টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হয়, ওয়াই টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হবে, অর্থাৎ এরকম 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 হবে। বাট ইফ এ লেস দেন জিরো, তখন আমার কি হবে, তখন আমার যে গ্রাফটা, সেই গ্রাফটা হবে এরকম। এক্স যদি টেন্স টু প্লাস ইনফিনিটি হয় তাহলে ওয়াই টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হবে, আর এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু পজিটিভ ইনফিনিটি হবে। তাহলে আমার গ্রাফটা হবে এরকম এরকম। আচ্ছা, তখন আমরা কয়েকটা গ্রাফ রিলেটেড প্রশ্ন দেখি, মানে গ্রাফ আঁকা দেখি। তারপর আমার এই গ্রাফটা আঁকা লাগবে যে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু অ্যান্ড এক্স মাইনাস থ্রি। সো একটা গ্রাফটা হবে এরকম। এখানে আমার প্রথম কাজ হচ্ছে আমার মূলগুলোকে আইডেন্টিফাই করা। তো মূলগুলো হচ্ছে ওয়ান টু থ্রি, মনে করো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। এবং এখানে কিন্তু আমার এ ইকুয়ালস টু হচ্ছে আমার অর্থাৎ এক্স কিউবের সহগ ইকুয়ালস টু কিন্তু ওয়ান, হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো। সো গ্রাফটা কিন্তু এরকম হবে, তাই না, এরকম হবে। সো গ্রাফটা হবে এরকম এরকম। সো আমার গ্রাফটা হচ্ছে এরকম। আর যদি ওয়াই ইকুয়ালস টু মনে করো যে এক্স মাইনাস ওয়ান, টু মাইনাস থ্রি এক্স, ঠিক আছে, এন্ড এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। সো এ ইকুয়ালস টু কত, এখানে এ ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস থ্রি, হুইচ ইজ লেস দেন জিরো। সো এখানে আমার গ্রাফটা যদি আঁকি, এখানে আমার মূলগুলো কি কি, মূলগুলো হচ্ছে আমার ওয়ান টু বাই থ্রি অ্যান্ড থ্রি, ঠিক আছে, অর্থাৎ সবগুলো পজিটিভ পজিটিভ আমার রুটস গুলা। সো আমার গ্রাফটা হবে তাহলে এরকম। আর এখন এক্স অক্ষ কি ওয়াই, এক্স মানে ওয়াই অক্ষের ছেদক, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বুঝবো কেমনে, এটা বুঝবো হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু যদি জিরো বসাই দিই, এক্স ইকুয়ালস টু যদি জিরো বসাই দিই তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হয়, ঠিক আছে। ইফ এই যে এই ছেদকটা কত এটা বুঝবো কেমনে, এটা হচ্ছে ইফ এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু হয় আমার মাইনাস সিক্স। সো এটা হচ্ছে আমার মাইনাস সিক্স, জিরো মাইনাস সিক্স। আর এখানে দেখো এক্স ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে আমার জিরো, জিরো তাহলে প্লাস থ্রি, আর সিক্স প্লাস থ্রি সিক্স। সো এটা হবে আমার এরকম। আচ্ছা সরি, এরকম হবে না, এরকম হবে গ্রাফটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিক্স, জিরো কমা সিক্স,
ঠিক আছে। সো এটা হয়তো বা ধরো মনে করো 2/3, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 3। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিপিটেটিভ রুটস রিলেটেড। আচ্ছা, মনে করো y ইকুয়ালস টু x মাইনাস 1 হোল স্কয়ার আর হচ্ছে আমার x মাইনাস 2। সো এটা রুটস হচ্ছে আমার 1 1 2। সো এখানে 1 হচ্ছে রিপিটেটিভ রুটস। এখানে একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা, ইফ আলফা রিপিটস ইভেন টাইম, অর্থাৎ জোড় সংখ্যক বার যদি রিপিট হয়, যেমন এখানে এখানে 1 হচ্ছে 2বার রিপিট হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার কত, ইভেন টাইম রিপিটেটেড কেস। তো এই ক্ষেত্রে আমার ইফ আলফা রিপিটস ইভেন টাইম, তাহলে টাচেস এক্স অ্যাক্সিস, টাচেস এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আর বাকি ক্ষেত্রে আমার কাট করবে। এটা আমরা কয়েকটা গ্রাফ দেখলে আসলে বুঝবো। আচ্ছা, অড টাইম, ঠিক আছে। দেন এটা কাট, এটা কাট, কাট এক্স অ্যাক্সিস। আচ্ছা, তো এটা মানে কি, তো ধরো এটা, তো এটার গ্রাফটা কেমন আঁকবো দেখো। তো এখানে 1 হচ্ছে আমার রিপিটেটিভ রুট, এবং এটা কয়বার, দুইবার রিপিট হচ্ছে। সো এটার জন্য আমার 1 হচ্ছে এইখানে আর 2 হচ্ছে মনে করো এখানে। সো এই যে 1 এক্স ইকুয়ালস টু 1, এই পয়েন্টে আমার গ্রাফটা হচ্ছে এক্স অক্ষকে টাচ করবে, ঠিক আছে, এক্স অক্ষকে টাচ করবে, এটা বুঝাইছি। এবং দেখো এখানে এ হচ্ছে আমার কত, এ হচ্ছে আমার 1 which is greater than 0, and x equals to 0 হলে আমার y equals to হয় হচ্ছে আমার কত, -2, -2, ঠিক আছে, -2। সো আমার গ্রাফটা হবে কিন্তু কিভাবে, নিচ থেকে উপরের দিকে, তাই না, নিচ থেকে উপরের দিকে হবে, যেহেতু এ পজিটিভ, এবং y কে কোথায় ছেদ করবে, -2 তে। সো এরকম হবে গ্রাফটা, এরকম গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার 0, -2। তো আরেকটা গ্রাফ কি, সেটা হচ্ছে y ইকুয়ালস টু মনে করো x মাইনাস 2 হোল কিউব। সো এটাতে ইজি আছে, এটা হচ্ছে 3বার রিপিট হচ্ছে, 3বার রিপিট হলে টাচ করবে x ইকুয়ালস টু 2 তে, এটা টাচ করবে। এবং এখানে a হচ্ছে আমার 1, যেটা হচ্ছে পজিটিভ, a ইকুয়ালস টু 1 হুইচ ইজ পজিটিভ, ঠিক আছে। সো এটা আমার নিচ থেকে যাবে, আর x ইকুয়ালস টু 0 হলে আমার y ইকুয়ালস টু হয় -8। এটা হচ্ছে আমার 2, 0, আর এটা হচ্ছে আমার 0, -8। এখানে হচ্ছে আমার কাট করছে, কাট এক্স অ্যাক্সিস। আচ্ছা, এরপর আমরা যদি চতুর্ঘাত দেখি, ডিগ্রি হচ্ছে 4। সো এটার ক্ষেত্রে আমার ওই যে শেপটা কিরকম হবে, এটা আমরা দেখি একটু। ধরে নিচ্ছি আমার y ইকুয়ালস টু ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e। আচ্ছা, সো লিমিটিং ভ্যালুটা দেখি, l ইকুয়ালস টু লিমিট x টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, x টেন্স টু ইনফিনিটি। সো এক্ষেত্রে আমরা a কমন নিব, সরি x⁴ কমন নিব। কমন নিলে হয় হচ্ছে আমার a প্লাস b/x প্লাস c/x² প্লাস d/x³ প্লাস e/x⁴।
এই সবগুলো আমার 0 হবে, ঠিক আছে, এই সবগুলো আমার 0 হবে। সো এখন ডিপেন্ড করতেছে এর ভ্যালুর উপর বা এর সাইনের উপর। সো ইফ a greater than 0, if a greater than 0, if a greater than 0, আমার x tends to infinity হলে, x tends to infinity হলে l tends to কত হবে? l tends to হবে আমার ইনফিনিটি, ঠিক আছে। আর x tends to মাইনাস ইনফিনিটি হলে l tends to হবে প্লাস ইনফিনিটি, কারণ মাইনাস ইনফিনিটি হোল টু দি পাওয়ার 4 আমার প্লাস ইনফিনিটি হবে, তাই না? আর ইফ a less than 0, আমার x tends to infinity হলে l tends to কত হবে? l tends to হবে মাইনাস ইনফিনিটি, আর x tends to মাইনাস ইনফিনিটি হলে l tends to সেম মাইনাস ইনফিনিটি। এটা শেপটা আমি একটু দেখাই, শেপটা হচ্ছে এরকম। ধরো a greater than 0, a greater than 0 এটার জন্য রাখবো। a greater than 0 হলে কি ছিল? দুটো ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আচ্ছা, অর্থাৎ এরকম এরকম এটা হচ্ছে আমার a greater than 0। আর a less than 0 এর জন্য a less than 0 এর জন্য হবে এরকম। এটা হচ্ছে a less than 0। আচ্ছা, তো আমরা কয়েকটা ইকুয়েশন দেখি। তো প্রথমে ইজি দিয়ে শুরু করি। এটা হচ্ছে y equals to x minus 1, x minus 2, x minus 3, x minus 4, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার a equals to হচ্ছে a হচ্ছে গ্রেটার দেন 0, a হচ্ছে আমার গ্রেটার দেন 0। আর আমার x equals to যদি 0 হয়, y equals to হবে কত? প্লাস প্লাস হবে, এবং 3 4 12 12 তখন 24। সো আমার গ্রাফটা হবে এরকম। আমার এটা উপর থেকে শুরু হবে, তাই না? উপর থেকে শুরু হয়ে আমার y কোথায় কোথায় +24 এ ছেদ করবে, তাহলে গ্রাফটা হবে এরকম। এক দুই তিন চার, গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার 0,24, এটা হচ্ছে 1 2 3 4। আচ্ছা, সো আশা করি পারবা বাকিগুলা। তো আমরা এখন একটা র্যান্ডম একটা ম্যাথ নেব, ঠিক আছে। তো ধরো y ইকুয়ালস টু হচ্ছে আমার x মাইনাস 1, দেন হচ্ছে x মাইনাস 2 হোল কিউব, x মাইনাস 3। আচ্ছা, ভালো একটা ম্যাথ নিই যাতে করে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়। আর সেটা হচ্ছে -4, আচ্ছা, -4 x minus 1, x minus 2 whole square, x minus 3, x minus 4 whole to the power 4, x minus 5 whole to the power 5, and then x minus 6। আচ্ছা, এটা গ্রাফটা কেমনে আসবে? তার আগে আমাদের দেখতে হবে a কত। a হচ্ছে আমার a হচ্ছে আমার কত? -4, তাই না? a হচ্ছে আমার -4, which is less than 0। আচ্ছা, এটা ডিগ্রি কত সেটা দেখি। ডিগ্রি ডিগ্রি হচ্ছে আমার 1 1 2 3 4 8 13 14। ডিগ্রি হচ্ছে 14 আশা করি। 1 3 4 8 8 5 13 31 14। সো এক্স যদি আমার টেন্স টু ইনফিনিটি হয়, প্লাস ইনফিনিটি হয়, তাহলে ওয়াই টেন্স টু কত হবে? যেহেতু পাওয়ারটা জোর, ডিগ্রি যেহেতু জোর, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে। আর সেম গোস ফর মাইনাস ইনফিনিটি, ওয়াইও টেন্স টু আমার মাইনাস ইনফিনিটি হবে। আচ্ছা, আর এক্স ইকুয়ালস যদি 0 হয়, তাহলে আমার ওয়াই কিন্তু লেস দেন 0 হবে। আচ্ছা, তো নিচ দিয়ে ছেদ করবে।
সো আমরা এখন গ্রাফটা দেখি। আচ্ছা, আমার ছেদ বিন্দু মানে মূলগুলো হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো পজিটিভ দিকে। আচ্ছা, সিম্পলিসিটির জন্য সবগুলো পজিটিভ নিলাম। আচ্ছা, আর যেহেতু এটা নিচ থেকে শুরু হয় নিচ দিকে যাবে, ঠিক আছে, যেহেতু L<0, আর ওয়াই কে নিচের দিকে ছেদ করবে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি x=1 এটা x অক্ষকে কাট করবে, x=2 পয়েন্টে এটা x অক্ষকে স্পর্শ করবে, যেহেতু দুইবার রিপিট হয়েছে পজিটিভ, মানে জোড় জোড় সংখ্যক বার। x=3 পয়েন্টে কাট করবে, লিখে দিই কাট, এটা হচ্ছে টাচ, এখানে হচ্ছে কাট, এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার টাচ, যেহেতু জোড় সংখ্যক বার 4, এখানে হচ্ছে আমার কাট, যেহেতু 5 বার, এখানে হচ্ছে আমার কাট। আচ্ছা, তো প্রথমে আমার কাট করবে, কাট করলো, এরপরে আমার x=2 তে এসে টাচ করবে, টাচ করলো, টাচ করলো, এরপরে 3 তে গিয়ে কাট করবে, 3 থেকে কাট করলো, 4 গিয়ে টাচ করবে, এই টাচ করলো, আর 5 গিয়ে কাট করবে, কাট করলো, 6 গিয়ে কাট করবে, এই যে 6 গিয়ে কাট করলো, আর এবার যেতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, 4 না সরি, 4 তো টাচ, সো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। নাম্বার 1 কোয়েশ্চেন, এটা হচ্ছে আইআইটিতে আসছিল, সো এটা আমরা একটা সলভ করবো। আচ্ছা, এই কোয়েশ্চেনে বলছে কি, বলছে হচ্ছে আমার এস একটা সেট দিয়ে আছে, এই সেটের সদস্য হচ্ছে এক্স, এখন এক্স হচ্ছে মানে ভেরিয়েবলটা এক্স, এটা হচ্ছে আমার রিয়েল নাম্বারের একটা সাবসেট। সো কি বলছে ইকুয়েশনটা হচ্ছে √3 + √2 হোল টু দি পাওয়ার x² - 4 প্লাস √3 - √2 হোল টু দি পাওয়ার x² - 4 = 10। তোমাকে জানতে চাইছে হচ্ছে তোমার n অফ s ইজ ইকুয়াল টু, n অফ s বলতে অর্থাৎ s সেটের কয়টা সদস্য আছে, সদস্য সংখ্যাটা বের করা লাগবে। তো সদস্যটাকে এক্স, অর্থাৎ এক্স এর কয়টা ভ্যালু, এক্স এর কয়টা ভ্যালু সম্ভব সেটা বের করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ এক্স এর কয়টা ভ্যালু এই ইকুয়েশনটাকে আমার সিদ্ধ করে। তো এগুলো এগুলো কেমনে করে, এগুলো হচ্ছে এই টাইপটা হচ্ছে মূলত রিডিউসিবল টু কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ বিভিন্ন একটু উল্টাপাল্টা আনঅর্থোডক্স টাইপের কিছু ইকুয়েশন দেওয়া থাকবে, ওইটাকে আমরা সামহাও রিডিউস করে বা একটু তরলীকরণ করে এটা আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো, এটা হচ্ছে ওই টাইপের, ঠিক আছে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এই যে √3 - √2, সেটা কিন্তু 1/√3 + √2, ঠিক আছে। অনুবন্ধীটা দিয়ে উপরে নিচে গুণ করলে আশা করি পেয়ে যাবা, এটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এখন আমরা এই কাজটা করবো যে √3 + √2 হোল টু দি পাওয়ার x² - 4 প্লাস এটা হবে আমার 1/√3 + √2 হোল টু দি পাওয়ার x² - 4 হচ্ছে আমার 10। সো আমরা ধরে নিব যে এটা সমান টি, এই যে রিডিউস করতেছি আস্তে আস্তে, এটা হচ্ছে আমার লেট ইট ইস টি। সো আমার ইকুয়েশনটা খুবই সিম্পল হয়ে গেল, টি প্লাস 1/t = 10, সো t² - 10t প্লাস 1 = 0। সো এখান থেকে আমরা টি সমান কি পাবো, টি সমান পাবো হচ্ছে 10 প্লাস মাইনাস √2 b², অর্থাৎ b² - 4 আছে, দ্যাট মিনস 96 / 2a, ঠিক আছে। সো টি ইকুয়ালস টু বলতে পারি আমরা এখান থেকে 5 প্লাস মাইনাস এটা কত বলা যায়, 6 16 96, তো 6 16 96 4, তাহলে 2 √6, ঠিক আছে এটা। সো এটাকে আবার কি বলা যায়, এটাকে বলা যায় হচ্ছে √3 প্লাস মাইনাস √2 হোল স্কয়ার, ঠিক আছে না। আচ্ছা,
হ্যাঁ, আশা করি এটা বুঝছো কেমনে এটা লিখলাম, √3 প্লাস মাইনাস √2 হোল স্কয়ার কেমনে লিখলাম, আশা করি বুঝছো। আচ্ছা, সো টি সমান আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে আমার √3 প্লাস √2 হোল স্কয়ার, আর একটা টি পাইলাম হচ্ছে √3 মাইনাস √2 হোল স্কয়ার। আচ্ছা, সো টি সমান কি ছিল? টি সমান ছিল হচ্ছে আমার √3 প্লাস √2 হোল টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 4। তো প্রথমটা নিয়ে আমরা, প্রথমটা হচ্ছে ছিল √3 প্লাস √2 হোল স্কয়ার। সো আমরা বলতে পারি যে এক্স স্কয়ার ইকুয়ালস টু 6, সো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √6। আচ্ছা, পরেরটা যদি নিই √3 প্লাস √2 এক্স স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু √3 মাইনাস √2 হোল স্কয়ার। আচ্ছা, এটাকে লেখা যায় 1 বাই রুট, বেস মেলানোর জন্য আর কি, স্কয়ার। সো ইনভার্স করলে হয় এক্স স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 2, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু হয় প্লাস মাইনাস √2। সো এন অফ এস ইকুয়ালস টু হচ্ছে আমার 4। আচ্ছা, তো চারটা সমাধান সম্ভব এখানে। এরপরে যে কোয়েশ্চেনটা, এটা আমরা এখন সলভ করবো। আমরা এখন এটা সলভ করব। বলছে যে দি নাম্বার অফ রিয়েল সলিউশন অফ দ্য ইকুয়েশন, এটা অর্থাৎ এখানে কয়টা সমাধান আছে, অর্থাৎ এক্স এর কয়টা ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তো ইকুয়েশনটা আমরা একটু লিখে নিই, সেটা হচ্ছে e⁴x e⁴x প্লাস 4 e⁴3x মাইনাস 58 e⁴2x প্লাস 4 e⁴x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা ধরে নিব যে লেট e⁴x ইকুয়ালস টু হচ্ছে y ধরে নিলাম, ঠিক আছে। সো আমরা লিখতে পারি এখন y⁴ প্লাস 4y³ সরি y³ 4y³ মাইনাস 58y² প্লাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই ধরনের ম্যাথগুলোতে, অর্থাৎ তোমার হচ্ছে তো যেখানে এই যে y³ আর y এর সহগ সেম, এই যে y³ আর y সহগ সেম, এটাও 4 এটাও 4, আর y⁴ এর সহগ 1 এবং ধ্রুবপদ 1। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে y² দিয়ে ভাগ করে দিব। y² দিয়ে ভাগ করলে এখানে y² থাকে, এখানে 4y থাকে, 4y এখানে মাইনাস 58 প্লাস 4/y, আর এখানে হচ্ছে 1/y²। আচ্ছা, সুবিধা কি হলো? সুবিধা হয়েছে এখানে y² প্লাস 1/y² আলাদা করে থাক, 4 কমন নিলে y প্লাস 1/y মাইনাস 58 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই y² প্লাস 1/y² এটাকে লেখা যায় y প্লাস 1/y হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ মাইনাস 2। সো মাইনাস 2 আর মাইনাস 58 মাইনাস 60 হয়ে যাবে। আচ্ছা, প্লাস 4 ইন্টু y প্লাস 1/y ইকুয়ালস টু 0। এখন আমরা y প্লাস 1/y কে আমরা t ধরে নিব, ঠিক আছে। t² মাইনাস 60 প্লাস 4t ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু y প্লাস 1/y, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি মিডল ফ্যাক্টর করে করা যায় কিনা দেখো, অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। আচ্ছা, দেখি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখি কত হয়। সো এইমাত্র সলভ করলাম, সলভ করলে আসা হচ্ছে 6 মাইনাস 10। সো টি ইকুয়ালস টু আসা হচ্ছে আমার 6 আর মাইনাস 10। আচ্ছা, সো টি ইকুয়ালস টু হচ্ছে আমার 6 আর মাইনাস 10। টি ছিল হচ্ছে আমার y প্লাস 1/y, y প্লাস 1/y ইকুয়ালস টু হচ্ছে এবার 6, আর এটা হচ্ছে একবার মাইনাস 10। সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে y সমান কি ছিল? y সমান ছিল e⁴x, দ্যাট মিনস e⁴x প্লাস 1/e⁴x ইকুয়ালস টু মাইনাস 10। আচ্ছা, e⁴x কিন্তু অলওয়েজ পজিটিভ, কেমনে? e⁴x এর গ্রাফটা হচ্ছে এরকম, এবং e⁴x এর গ্রাফটা হচ্ছে এরকম। সো e⁴x কিন্তু অলওয়েজ পজিটিভ, e⁴x অলওয়েজ পজিটিভ। সো
1/2 এটাও পজিটিভ হবে। সো দুইটা পজিটিভ সংখ্যার যোগফল কখনো নেগেটিভ হইতে পারে না। সো এটা সম্ভব না। এটা কিন্তু সম্ভব, কারণ যোগফল কিন্তু পজিটিভ। সো এখানে আবার একটা দ্বিঘাত সমীকরণ হবে, সেটা হচ্ছে y² - 6y + 1 = 6। সো y হবে আমার -b ± √b² - 4ac, অর্থাৎ 36 32 √32 / 2, 3 ± এটা হচ্ছে 4√2, দ্যাট মিনস 2√2। আচ্ছা, এখন y সমান কত? e⁻x, দ্যাট মিনস e⁻x = এত। এখন দেখো দুইটা পজিটিভ কিনা, যদি চেক করে দেখি। 3 + 2√2 অবশ্যই পজিটিভ হবে, বাট 3 - 2√2 পজিটিভ কিনা একটু চেক করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ। সো দুইটাই কিন্তু পজিটিভ, এবং e⁻x কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। সো দুইটাই সম্ভব, ঠিক আছে। সো সলিউশন হচ্ছে আমার দুইটা, নাম্বার অফ সলিউশন হচ্ছে আমার দুইটা। আচ্ছা, সলিউশনগুলো হচ্ছে আমার x = ln 3 ± 2√2। এরপরের কোয়েশ্চেন, এটাও সেম টাইপের। আচ্ছা, এই কোয়েশ্চেনে বলতেছে যে x⁻ সামথিং সামথিং দিয়ে আছে = √2, এবং x এর সীমা বলা দিয়েছে 2 থেকে 3 এর মধ্যে হবে। তো বলছে x এর মান বের করো। তো আমরা কি করতে পারি এখানে? যেটা করতে পারি সেটা হচ্ছে x কে ওই পাশে নিয়ে যাই লগ এর মাধ্যমে। সো এইদিকে থাকে 3/4 log 2x হোল স্কোয়ার প্লাস log 2 base x মাইনাস 5/4 = এদিকে হবে আমার log x base √2, দ্যাট মিনস হাফ log x base 2। সো এই যে পার্টটা, এটাকে বাম পাশের মতো করে সাজাই, অর্থাৎ log 2 base x এর মাধ্যমে লিখি। তাহলে হবে আমার 3/4 সেমই থাকবে, আচ্ছা। সো এটা হবে আমার 1/2 log 2 base x। আচ্ছা, সো log 2 base x এটাকে আমরা t ধরি, ঠিক আছে। সো 3/4 t² প্লাস t minus 5/4 = 1/2 t। সো এখানে হবে আমার 3t³ 3t³ প্লাস 4t² মাইনাস 5t হচ্ছে আমার 2, ঠিক আছে। সো 3t³ 3t³ প্লাস 4t² মাইনাস 5t মাইনাস 2 = 0। ইউজ ক্যালকুলেটর ইউজ করে আমরা t এর মান পাবো, সেটা সমান হচ্ছে আমার log 2 base x = সামথিং সামথিং পাবা, সেখান থেকে x এর মান বের করতে পারবা, এবং চেক করবা যে কোনটা 2 আর 3 এর মধ্যে থাকে। যেটা 2 আর 3 এর বাইরে যাবে সেটা আনসার হবে না। এরপরে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে log 4 base x minus 1 = log 2 base x minus 3। তো আমরা এখন এটা সলভ করব। আচ্ছা, লেটস ট্রাই ইট। তো এখন যে দুটো লগ দেওয়া আছে বাম পক্ষে আর ডান পক্ষে, দুটা কিন্তু বেস সেম না। তো আমরা বেস সেম না হলে আমরা দুটা নিয়ে কাজ করতে পারবো না। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে বেস দুইটাকে সেম বানানো। এখন আমরা 4 কে 2 বানাইতে পারি, অথবা 2 কে 4 বানাইতে পারি। আচ্ছা, আমরা 2 কে 4 বানাই দেখি, অথবা 4 কে 2 বানাই দেখা যাবে। আমরা 2 কে 4 বানাই। log 4 base x minus 1 = এটাকে যদি আমরা 4 বানাতে চাই, তাহলে ক্লাস 9 10-এ লগারিদমের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এরকম, বৃত্তি পরিবর্তনের সূত্র। সো আমরা কি ছিল 2 উপরে দিব 4 ইনটু log 4 base x minus 3। আচ্ছা, সূত্রটা ছিল এরকম যে log, আচ্ছা এটা এই পাশে লিখি, আচ্ছা এই পাশে লিখি, বাট এটা একটু চাপা দিই। আচ্ছা, সো log m base n হবে, ধরো আমি বৃত্তিটাকে ধরো p তে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে m p, একবার নিচেরটা ফিক্সড রাখবো, উপরটা চেঞ্জ করবো, আবার নিচেরটা চেঞ্জ করবো, উপরটা ফিক্সড রাখবো, এটা। সো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করছি।
সো এখানে থাকবে আমার লগ 4 বেস এক্স মাইনাস ওয়ান, আর এটা তো আমার 2 হবে, তাই না? এটা আমার 2, 2 লগ 4 এক্স মাইনাস 3। আমরা 2 যদি পাওয়ারে নিয়ে যাই তাহলে 4 বেস এক্স মাইনাস 3 হোল স্কয়ার। এখন দুই পাশে আমার লগের ভিত্তি সেম, সো আমরা লগকে ক্যান্সেল আউট করতে পারি। সো এক্স মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 1। সো এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু এক্স মাইনাস 1। দ্যাট মিনস এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে কত? 5 আর 2, 5 আর 2। তো অনেকে এতটুকুতে খুশি হয়ে যাবে, বাট এখানে খেলা শেষ না, এখানে একটু কাহিনী আছে। সেটা হচ্ছে x ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে উপরে দেখো log 4 বেস 5 মাইনাস 1 মানে log 4 বেস 4, আর ডান পাশে হচ্ছে log 2 বেস 5 মাইনাস 3, দ্যাট মিনস log 2 বেস 2। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই, বাট যদি 2 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে log 4 বেস 2 মাইনাস 1, দ্যাট মিনস log 4 বেস 1, এটা হচ্ছে 0। আর রাইট হ্যান্ড সাইডে হবে log 2 বেস 2 মাইনাস 3, দ্যাট মিনস log 2 বেস মাইনাস 1, বাট এটা তো ডিফাইন্ড না। ফর x equals to 2, রাইট হ্যান্ড সাইডে হবে log 2 বেস 2 মাইনাস 3 equals to log 2 বেস মাইনাস 1, এটা হবে না। তো x equals to হবে 5। আচ্ছা, এটাই আমার আনসার। এরপরে কোয়েশ্চেন, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করা যায় এটা। ধরে নিচ্ছি মূলগুলো হচ্ছে আলফা এবং আলফা স্কয়ার। সো আলফা আর আলফা স্কয়ার। সো আলফা প্লাস আলফা স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস বি বাই এ, এন্ড আলফা কিউব সমান লিখতে পারি হচ্ছে আমরা সি বাই এ। এখন আমরা কি করব? এইটাকে আমরা বর্গ করে দিব। সো আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি কিউব বাই এ কিউব। ঠিক আছে? সো এটা হচ্ছে আলফা কিউব প্লাস হচ্ছে 3 আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এভাবে না, আমরা এটা লিখি এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু আলফা কিউব ইন্টু এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালস হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। আমরা এখন এক নম্বর পার্টটা সলভ করতেছি। আচ্ছা, আলফা কিউব সমান কত? সি বাই এ, আলফা টু দি পাওয়ার 6 হবে সি স্কয়ার বাই এ স্কয়ার, এটা হবে আমার সি বাই এ। আর আলফা প্লাস আলফা স্কয়ার হচ্ছে আমার মাইনাস বি বাই এ, প্রশ্ন হচ্ছে আমার মাইনাস বি কিউব বাই এ কিউব। আচ্ছা, সো আমরা এরপর লিখতে পারি, আমরা এ কিউব দিয়ে যদি বোথ সাইড মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে আমার সি এ স্কয়ার, এখানে সি স্কয়ার এ মাইনাস 3 এ বি সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি কিউব। সো এখানে একটু রিঅ্যারেঞ্জ করে ওটা প্রমাণ করতে পারবো, অর্থাৎ করে দিই যে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব ইকুয়ালস টু 3 এ বি সি প্রুফড। এখন আমরা দেখবো হচ্ছে বি, 2 নম্বর পার্টটা। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পার্টে কি প্রমাণ করতে বলছে? 2 নম্বর পার্টে প্রমাণ করতে বলছে হচ্ছে সি এম এন এস বি হোল কিউব আচ্ছা c minus b whole cube equals to a c minus b whole cube, c minus b whole cube equals to a c minus b whole cube, a c minus b whole cube। আচ্ছা, এটা আমার প্রমাণ করা লাগবে। সো আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা আসলে এটা প্রমাণ করব না, আমরা প্রমাণ করব হচ্ছে এইটা, যে a minus b ডিভাইড বাই c minus b হোল কিউব ইকুয়ালস টু a বাই c কিউব করব। তো দেখি হয় কিনা। তো a minus b ডিভাইড বাই
সি মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু, খেয়াল করে দেখো যে আমরা যেগুলো জানি সেগুলোতে কিন্তু সবগুলো নিচে, অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার আর আলফা কিউব এগুলোর মান জানি, সেগুলো সবগুলোর নিচে আছে এ। আমরা এ দিয়ে ভাগ করবো, লব এবং হরফ যদি ভাগ করি তাহলে এ থাকে মাইনাস বি বাই এ, সি বাই এ মাইনাস বি বাই এ হোল কিউব। সো মাইনাস বি বাই এ সমান হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার, অর্থাৎ 1 প্লাস আলফা স্কয়ার। সি বাই এ হচ্ছে আমার আলফা কিউব, আর এটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার। তো নিচ থেকে আমরা যদি আলফা কমন নিই, আলফা কমন নিলে হয় আমার ওয়ান প্লাস আলফা স্কয়ার। সো আমার আনসার হচ্ছে 1/আলফা কিউব। আচ্ছা, 1/আলফা কিউব, আলফা কিউব সমান কত ছিল? সি বাই এ, দ্যাট মিনস 1/আলফা কিউব সমান এ বাই সি। সো এটা প্রুফ হয়ে গেল আর কি, ঠিক আছে, এ বাই সি। আচ্ছা, এরপর ম্যাথে যদি আমরা যাই, যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়েশনের মূলদয় আলফা বিটা, আর বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 ইকুয়েশনের মূলদয় হচ্ছে গামা ডেল্টা। এখন এত হলে কি শর্তে আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা হবে? সো এটা হচ্ছে আমরা ওই শুরুর দিকে দেখাইছিলাম যে দুইটা সমীকরণ যদি মূলদের অনুপাত সেম হয় তাহলে যে শর্তটা ছিল ওইটা অ্যাপ্লাই করবা। বাট এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তোমাকে আগে প্রুফ করা লাগবে। হ্যাঁ, প্রুফ করা লাগবে বলতে কি, যে এই যে যদি মূলদের অনুপাত যদি এম ইস টু এন হয় বা আলফা ইস টু বিটা হয়, তাহলে যে শর্তটা বা যে কন্ডিশনটা হয় সেটা তোমাকে আগে প্রুফ করা লাগবে, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তবে এটার আরেকটা ওয়ে আছে করার, সেটা হচ্ছে, আচ্ছা আমি দেখাই দিই। মেথড ওয়ান মেথড ওয়ান মেথড ওয়ান হচ্ছে তুমি আগে প্রুফ করে আসবা যে এম ইস টু এন হলে কি হবে। সেটা ছিল হচ্ছে আমার বি স্কয়ার বাই এ ওয়ান সি ওয়ান ইকুয়ালস টু b2 square by a2 c2. Prove it fast. Then do the rest. আচ্ছা, সো এখানে b কত? b হচ্ছে আমার b, তাই না, বি স্কয়ার, আর এটা বরাবরই আছে ac ইকুয়ালস টু হচ্ছে আমার b2 কত? b2 হচ্ছে আমার c, আর এটা হচ্ছে আমার ab। সো আমরা বলতে পারি যে ab কিউব ইকুয়ালস টু a c কিউব, দ্যাট মিনস b ইকুয়ালস টু c। তবে এটা আরেকবার করা যায়, সেটা হচ্ছে দেখাচ্ছি মেথড টু। তবে মেথড ওয়ান হচ্ছে মেথড টু একটু ইজিয়ার, কারণ মেথড ওয়ানে প্রুফ করা লাগে হয়তো। সো মেথড টু আমাদের প্রমাণ করতে হবে কি, মানে দেয়া আছে হচ্ছে আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা। আচ্ছা, সো আমরা এটা বলতে পারি না যে বিটা বাই আলফা ইকুয়ালস টু ডেল্টা বাই গামা? বলতে পারি। সো আমরা এই দুটা যোগ করবো, যে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা প্লাস ডেল্টা বাই গামা। সো এখানে হবে আলফা বিটা, এখানে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এখানে হচ্ছে আমার গামা ডেল্টা, এখানে হচ্ছে গামা স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার। আচ্ছা, আলফা বিটা সমান আমরা কত বলতে পারি? সি বাই এ। আচ্ছা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার বাই স্কয়ার মাইনাস টু এবি, অর্থাৎ মাইনাস টু সি বাই এ। গামা ডেল্টা কত? গামা ডেল্টা হচ্ছে আমার সি বাই এ বাই বি, বি। আর এটা হচ্ছে আমার গামা প্লাস ডেল্টা হচ্ছে আমার সি বাই বি, না, মাইনাস সি বাই বি, অর্থাৎ সি স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস টু এ বাই বি। আচ্ছা, সো আমরা লিখতে পারি যে এ সি, আর এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস টু সি এ, এখানে হচ্ছে আমার এ বি, আর এখানে হচ্ছে আমার সি স্কয়ার মাইনাস টু এ বি। এখানে এ কাটা যাবে, সো এখানে বি কিউব মাইনাস
টু এ বি সি, এখানে হচ্ছে আমার সি, সি কিউব মাইনাস টু এ বি সি, দ্যাট মিনস বি ইকুয়ালস টু সি। এরপরে কোয়েশ্চেন 7 নম্বর। হ্যাঁ, এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এত একটি পূর্ণবর্গ রাশি। আচ্ছা, এত রাশিটি পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে কি? ধরো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সামথিং মাইনাস সামথিং হোল স্কয়ার অথবা সামথিং হোল স্কয়ার হিসেবে লিখতে পারবো। সো এটাকে যদি আমরা এই যে এটাকে যদি আমরা একটা ইকুয়েশন হিসেবে লিখি, অর্থাৎ এইটা ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা আসলে দিন শেষে কি হবে, যে সামথিং হোল স্কয়ার, সামথিং হোল স্কয়ার হবে ইকুয়ালস টু 0। ঠিক আছে? সো এখানে আমার মূল হবে কোনটা? একই একই মূল হবে, রিপিটেটিভ মূল হবে, অর্থাৎ সমান মূল হবে। সো সমান মূল হলে আমরা কি লিখতে পারি? ডি ইকুয়ালস টু 0 লিখতে পারি। ঠিক আছে, ডি ইকুয়ালস টু 0। আচ্ছা আচ্ছা, তো আমাদের দেখতে হবে ডি ইকুয়ালস টু 0 কিনা। তাহলে আমরা ডি ইকুয়ালস টু কত দেখি? ডি ইকুয়ালস টু হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ 4h স্কয়ার কে স্কয়ার মাইনাস 4ac, h স্কয়ার মাইনাস কে স্কয়ার, কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, মাইনাস 4h স্কয়ার কে স্কয়ার প্লাস 4h স্কয়ার বি স্কয়ার প্লাস 4k to the power 4 and minus 4k স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, এটা কাটা যায়। সো আর থাকে হচ্ছে আমার এটা এইচ স্কয়ার বি স্কয়ার না। আচ্ছা, সো 4 কমন নিলাম, 4 কমন নিলাম, এখানে থাকে হচ্ছে এইচ স্কয়ার বি স্কয়ার মাইনাস কে স্কয়ার বি স্কয়ার, এখানে থাকে হচ্ছে আমার কে টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে ভুল করছি নাকি আমি? বি স্কয়ার 4h স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac, এইচ স্কয়ার মাইনাস, এখানে ভুল করছি আমি, এটা এ হবে, এটা এ হবে, এটা হবে এ। আচ্ছা, তাহলে এ স্কয়ার, সো এখানে হবে কে স্কয়ার এ স্কয়ার। আচ্ছা, এখানে হবে কে স্কয়ার এ স্কয়ার, এখানে হবে 4 কে স্কয়ার এ স্কয়ার, আর এখানে হবে এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, 4 এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, আর এখানে কি বলেছে? এখানে হবে 4h স্কয়ার বি স্কয়ার, এখানে হবে কে স্কয়ার এ স্কয়ার, কে স্কয়ার এ স্কয়ার, এ স্কয়ার এ স্কয়ার প্লাস, আর এখানে হবে এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, এখানে হবে এ স্কয়ার বি স্কয়ার। সো এই ইকুয়েশন যেটা দেয়া আছে আমাকে, শর্ত যেটা দেয়া আছে ওখান থেকে দেখবা যে এইচ স্কয়ার বি স্কয়ার প্লাস কে স্কয়ার এ স্কয়ার হবে আমার এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস, সো মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। সো এটা ইকুয়ালস টু 0 হয়। সো এটা পূর্ণবর্গ হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে বলছে হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়েশনের একটি মূল যদি cos আলফা হয় তাহলে দেখাইতে হবে আরেকটা মূল cos 3 আলফা। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু বইতে আসার মতো। আচ্ছা, আমরা এখন এটা সলভ করব। সো আমরা কি বলতে পারি, একটা ধরো cos আলফা তো দেয়াই আছে, আরেকটা মনে করো ধরলাম বিটা। আচ্ছা, এখন আমার বিটা সমান প্রমাণ করা লাগবে হচ্ছে cos 3 আলফা। সো বিটা প্লাস cos আলফা,
বিটা প্লাস কজ আলফা হবে মাইনাস হাফ, আর বিটা কজ আলফা এটা হবে আমার -1/4, -1/4। আচ্ছা, এখন কজ আলফা যেহেতু এই সমীকরণের একটা মূল, সো কজ আলফা কিন্তু এই ইকুয়েশনকে সিদ্ধ করবে, তাই না? সো আমরা লিখতে পারি 4 কজ স্কয়ার আলফা প্লাস 2 কজ আলফা -1 ক্লোজ টু 0। আচ্ছা, সো এখান থেকে আমরা কিছু ম্যানিপুলেট করে এটা সলভ করবো।